অনুষ্ঠান। কি হবে কাল সকালে? আহাদ কি পারবে হাজার হাজার মানুষের সামনে তার ভাঙা সাহসকে জোড়া দিয়ে দাঁড়াতে, নাকি সবার সামনে আরো একবার অপদস্থ হয়ে স্কুলের মুখ ডুবিয়ে দেবে? পরদিন সকাল, স্কুলের গেট দিয়ে যখন একের পর এক বিলাসীবহুল গাড়ি ঢুকছে, তখন আহাদের চোখে ঘুম নেই। সারা রাত সে একটা শব্দ উচ্চারণ করেনি, শুধু তার সেই ভাঙা আয়নাটার সামনে ঠাঁই দাঁড়িয়েছিল। স্কুলের অডিটোরিয়াম আজ কোণের মতো সেজেছে। দামি দামি ঝাড় লণ্ঠন, লাল গালিচা আর মঞ্চের ওপর বিশাল স্ক্রিনে লেখা সেলিব্রেটিং 20 ইয়ার্স অফ এক্সেলেন্স। শহরের মেয়র, বড় বড় ব্যবসায়ী আর নামী সাংবাদিকরা সামনের সারিতে বসা। সবার মনে এক উৎসবের আমেজ, কিন্তু ব্যাক স্টেজে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। প্রিন্সিপাল মিস্টার রহমান তার পিয়নকে ডেকে বললেন, আহাদকে নিয়ে এসো, ওর জন্য রাখা নতুন জামাটা ওকে পরতে দাও। 15 মিনিট পর যখন আহাদ সেই নতুন সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বেরিয়ে গেল, তাকে চেনার উপায় নেই। তার সেই রুক্ষ চুলগুলো সুন্দর করে আঁচড়ে দেওয়া হয়েছে, কিন্তু পোশাক বদলালেও আহাদের সেই চোখ মুখের ভয়টা কাটেনি। সে কাঁপছে, তার হাতে এখনো সেই খসখসে ভাব যা হাজারো মেঝে পরিষ্কার করার চিহ্ন বহন করছে। শিক্ষক লাউঞ্জে কানাঘুষো শুরু হয়ে গেছে। একজন টিচার হাসতে হাসতে বললেন, স্যার কি সত্যই পাগল হয়ে গেলেন? এই টোকাই ছেলেটাকে তুলবেন স্টেজে? সে তো বাংলার বড় ঠিক মতো বলতে পারবে না। স্কুলের মান সম্মান সব আজ শেষ। ছাত্রদের মধ্যে রোহান আর তার বন্ধুরা হাসাহাসি করছে। দেখি ওই স্টেজে উঠে যায় তো ঝাড়ু দেওয়ার কথা বলে ফেলবে। স্যার, ময়লা পরিষ্কার করব। অনুষ্ঠান শুরু হলো। নাচ, গান আর চমৎকার সব ইংরেজি বিতর্কের পর মিস্টার রহমান মঞ্চে উঠলেন। তার কণ্ঠস্বর আজ একটু বেশি গম্ভীর। সম্মানিত সুধী, আমাদের ছাত্রছাত্রীরা আজ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত। কিন্তু আজ আমাদের 20 বছর পূর্তিতে আমি এমন একজনকে আপনাদের সামনে আনবো যে আমাদের মনে করিয়ে দেবে আমাদের শেকড় কোথায়, আমাদের মাতৃভাষা বাংলার শক্তি কতটুকু। দর্শক সারিতে কৌতূহল, সবাই ভাবছে নিশ্চয়ই কোনো বড় সাহিত্যিক বা নামী কেউ আসবে। মিস্টার রহমান ঘোষণা করলেন, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আহাদকে। আহাদ যখন মঞ্চের সিঁড়িতে পা রাখলো, অডিটোরিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, একে অপরকে জিজ্ঞেস করছে, কে এই ছেলে? একে তো আগে কখনো দেখিনি। হঠাৎ পেছনের সারি থেকে এক ছাত্র চেঁচিয়ে উঠল, আরে এটা তো সেই ঝাড়ুদার আহাদ। সাথে সাথে পুরো হলে হাসির রোল পড়ে গেল। হাসতে হাসতে কেউ কেউ তো চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। দামি পোশাকে সজ্জিত মায়েরা তাদের সন্তানদের কানে কানে বলছে, দেখলে তো, পড়াশুনো না করলে ওই স্তরেই থাকতে হয়, এখন নাটক করতে এসেছে স্টেজে। আহাদ মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো। তার সামনে হাজার হাজার মানুষের ঘৃণা আর উপহাস ভরা চোখ। স্পটলাইটের তীব্র আলোয় তার চোখের পাতা কাঁপছে। সে একবার নিচে থাকা মিস্টার রহমান। আহাদ কাঁপা হাতে মাইক্রোফোনটা ধরল। প্রথমে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে মুখ খুলল, আসলে আবারও হাসির শব্দ। নিচ থেকে কেউ একজন চিৎকার করে বলল, এই ছেলে, বাসায় গিয়ে ঝাড়ু দে, স্টেজ তোর জন্য না। আহাদ চোখ বন্ধ করল। তার মনে পড়ল সেই ভাঙা আয়নাটার কথা, মনে পড়ল সেই বৃষ্টির রাতের কথা, যখন সে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ছেঁড়া বই পড়ে বাংলা শব্দ আয়ত্ত করেছিল। সে মনে মনে ভাবল, আজ যদি আমি হেরে যাই, তবে আমাদের ভাষাও হেরে যাবে। হঠাৎ আহাদের মেরুদণ্ড সোজা হয়ে গেল। সে চোখ খুলল। এবার তার চোখের সেই ভয় উধাও, সেখানে জ্বলছে এক অনন্য তেজ। সে শুরু করলো, শুভ সকাল। আজ এই আলোকিত মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো ইংরেজি বুলি আওড়াতে আসিনি। আমি এসেছি সেই মাটির ঘ্রাণ নিয়ে, যে মাটি আমাদের জন্ম দিয়েছে। আপনারা যারা আজ এখানে দামি পোশাকে বসে আছেন, আপনাদের কি মনে পড়ে শেষ কবে আপনারা কোনো ইংরেজি শব্দ ছাড়া নিজের মায়ের সাথে কথা বলেছিলেন? পুরো হল রুম যেন পাথর হয়ে গেল। আহাদের কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো পরিষ্কার এবং শুদ্ধ। তার প্রতিটি উচ্চারণ ছিল হীরের মতো ঝকঝকে। এমন শুদ্ধ বাংলা এই শহরের মানুষ খুব কম শুনেছে। সে বলতে লাগলো, বাংলার রূপ,
বাংলার সংগ্রাম আর 21-এর ইতিহাস নিয়ে। তার প্রতিটি বাক্যে ছিল এক অদ্ভুত জাদু। যারা একটু আগে হাসছিল তাদের চোখ এখন বিস্ময়ে ছানা বড়া। তারা বিশ্বাসই করতে পারছে না যে এই ছেলেটি স্কুলে ঝাড়ু দেয়। বাংলার কথা বলতে বলতে আহাদ হঠাৎ থামলো। 10 সেকেন্ডে নীরবতা। তারপর সে এক অদ্ভুত হাসি দিল। এবার সে যা করলো তা কেউ স্বপ্নেও ভাবেনি। আহাদ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে ব্রিটিশ অ্যাকসেন্টে অনর্গল ইংরেজিতে বলতে শুরু করলো। Good evening. Tonight, I want to discuss the future of our education system. And for those who thought a cleaner couldn't master the language of the royals, let me tell you, knowledge has no hierarchy. Language is a bridge, not a barrier to look down on others. স্তব্ধ। গোটা হল রুমের কয়েক হাজার মানুষ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। একজন 10 বছরের কিশোর যে কিনা স্কুলের মেঝে পরিষ্কার করে, সে একদিকে যেমন বিদ্যাসাগরের মতো শুদ্ধ বাংলা বলছে, আবার পরক্ষণেই শেক্সপিয়ারের মতো নিখুঁত ইংরেজিতে চর মারছে সমাজের অহংকারে। মঞ্চের নিচে বসা মেয়র সাহেব দাঁড়িয়ে পড়লেন। প্রিন্সিপাল মিস্টার রেহমানের চোখে তখন আনন্দের জল। রোহান আর তার বন্ধুদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। আহাদ তার বক্তব্য শেষ করলো এই বলে, আমি আপনাদের ক্লাসের ফার্স্ট বয় হতে পারিনি ঠিকই, কিন্তু আমি এই স্কুলের প্রতিটি ধূলিকণাকে চিনি। আমি শিখেছি বই থেকে নয়, আমি শিখেছি জীবন থেকে। পুরো অডিটোরিয়াম ফেটে পড়ল করতালিতে। টানা 5 মিনিট ধরে সবাই দাঁড়িয়ে সম্মান, স্ট্যান্ডিং ওভেশন জানান এই ছোট্ট জাদুকরকে। অনুষ্ঠান শেষে মিস্টার রেহমান মঞ্চে উঠে আসলেন। তিনি আহাদের হাত ধরে মাইক্রোফোনে ঘোষণা করলেন, আজ থেকে আহাদ আর এই স্কুলের কর্মী নয়, আজ থেকে সে এই স্কুলের ছাত্র। তার পড়াশোনার 100% খরচ, তার থাকা খাওয়া সব দায়িত্ব এই স্কুলের। আমি চাই 10 বছর পর এই ছেলেটি যেন এই দেশের মুখ উজ্জ্বল করে। আহাদ কাঁদছিল, কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না বিজয়ের। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এটা তো ছিল কেবল শুরু। সেই ছোট্ট আহাদ কিভাবে এক লড়াকু জীবন পার করে আজ $1 বিলিয়ন কোম্পানির সিইও